প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ম্যানেজমেন্টের 6M, ম্যানেজমেন্টের 7S। ম্যানেজমেন্টের 6M এবং ম্যানেজমেন্টের 7S। তাহলে প্রথমে আমরা ম্যানেজমেন্টের 6M নিয়ে ডিসকাস করি। তো 6M অফ ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের 6M জিনিসটা কি? ম্যানেজমেন্টের 6M জিনিসটা হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠান যখন চালাইতে হয় বা ব্যবস্থাপনা করতে হয় তখন কিছু এলিমেন্ট কাজ করে। তো যে কোনো প্রতিষ্ঠানের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে এক এক রাইটার, এক এক ব্যবস্থাপনা বিশারদ এক একভাবে ডিফাইন করেছে। বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদ টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন এই দুইজন ব্যবস্থাপনার এই উপাদানগুলোকে ওনারা 6M নামে আখ্যায়িত করছে। মানে ওনারা ব্যবস্থাপনার এলিমেন্টগুলোকে 6টা ভাগে ভাগ করেছে। তাহলে আমরা একটু দেখি সেই ব্যবস্থাপনার 6টা এলিমেন্টগুলো কি কি। প্রথমে হচ্ছে মেন, এরপরে হচ্ছে মেশিন, এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে মানি, এরপরে হচ্ছে মেথড, তারপরে হচ্ছে মার্কেট। তাহলে আমরা কি কি পেলাম? ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মেথড, মার্কেট। প্রত্যেকটা প্রথম অক্ষর যেহেতু এম আছে সেজন্য এগুলোকে বলা হয় 6M। আর এই 6M এর প্রবক্তা হচ্ছে টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন। এগুলা কি? এগুলো হচ্ছে ম্যানেজমেন্টের এলিমেন্টস। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 7S, ম্যাকেনজি 7S মডেল। আচ্ছা, 7S জিনিসটা কি? 7S হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশন ইফেক্টিভলি কিভাবে পরিচালিত হবে এটা বোঝার জন্য 7টা ফ্যাক্টরের কথা বলা হয়েছে। তো এই যে এখানে ম্যাকেনজির কথা বলা হয়েছে, ম্যাকেনজিটা কি? ম্যাকেনজি হচ্ছে আমেরিকার একটা মাল্টিন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড কনসালটেন্সি ম্যানেজমেন্ট ফার্ম। তাহলে এটা একটা ম্যানেজমেন্ট ফার্ম ছিল। তো এই ম্যানেজমেন্ট ফার্মটা 1926 সালে জেমস ম্যাকেনজি 1926 সালে জেমস ম্যাকেনজি এটা প্রতিষ্ঠা করেছিল। 1980 সালে এসে দুইজন বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদ, একজন হচ্ছে রবার্ট ওয়াটারম্যান, আরটা হচ্ছে টম পিটার্স। এই রবার্ট ওয়াটারম্যান এবং টম পিটার্স এই দুইজনে এই 7S মডেলটা দিয়েছে। তাহলে এক্ষেত্রে বুঝতে হবে যে আসলে 7S মডেলটা ম্যাকেনজি দেয় নাই, ম্যাকেনজির দুইজন কর্মকর্তা 7S মডেলটা দিয়েছে। একটা হচ্ছে রবার্ট ওয়াটারম্যান, আরটা হচ্ছে টম পিটার্স। কত সালে দিয়েছিল? 1980 সালে। সো আমরা সেই 7Sগুলো আমরা দেখি যে সে 7Sগুলো কি কি। প্রথমে হচ্ছে স্ট্রাকচার, ওকে, এরপর হচ্ছে স্ট্র্যাটেজি সিস্টেম। স্ট্রাকচার, স্ট্র্যাটেজি, সিস্টেম। তারপর হচ্ছে স্টাইল, স্কিল, স্টপ, আরটা হচ্ছে শেয়ার ভ্যালু। তাহলে আমরা কি কি পেলাম? স্ট্রাকচার, স্ট্র্যাটেজি, সিস্টেম, স্টপ, স্কিল, স্টাইল, আরটা হচ্ছে শেয়ার ভ্যালু। প্রত্যেকটা প্রথম অক্ষর কি? এস, সেজন্য এগুলোকে কি বলা হচ্ছে? 7S। এটা হচ্ছে 7S ফ্রেমওয়ার্ক। ওকে, আচ্ছা, এই 7S এর মধ্যে এই যে স্ট্রাকচার, স্ট্র্যাটেজি, সিস্টেম যে তিনটা আছে এই তিনটাকে বলা হয় হার্ট এলিমেন্টস। আর শেয়ার্ড ভ্যালুড, স্টাফ, স্কিল, স্টাইল এগুলোকে বলা হয় সফট এলিমেন্টস। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।